এক ব্যক্তি তার একটি গরুকে কোরবানির নিয়তে রেখে দিয়েছিল। সেই গরুটি কিছুদিন আগে কুকুরে কামড় দিয়েছে। তারপর বিভিন্ন ওষুধ খাওয়ানোর পরও সুস্থ হয়নি। এজন্য সে গরুটাকে বিক্রি করে দিয়েছে। সেই গরু বিক্রির টাকা কি মসজিদে দান করা যাবে? না ভাই, আপনি যেহেতু এটাকে কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, তো এটা কোরবানি দেন নাই। ওই টাকা দিয়ে একটা গরু কিনবেন। এটা গরু কিনবেন, যেটা বিক্রি করছেন, এটা গরু কিনবেন, আর একটু বেশি টাকা দিবেন। বেশি টাকা দিয়ে মানে যে এই টাকা দিয়ে কিনছেন আর একটু বেশি যোগ করবেন এর সাথে, যাতে করে সন্দেহমুক্ত হওয়া যায়। এটা সুস্থ থাকলে এটা এই কত দাম হইতো সেভাবে দেখবেন। এটা দেখবেন না যে এটা অসুস্থ হওয়ার পর কত দাম হয়েছে, এটা না। সুস্থ থাকলে যে দাম হতো ওই দামে, যখন যেহেতু আপনি কোরবানি নিয়ত করেছেন সেহেতু ওই দাম দিয়ে এই গরু কিনে আপনি কোরবানি দিবেন। আর যে কোরবানি বলতে আপনি বোঝা থাকে যে এটা শুধুমাত্র মানুষকে দান করবেন, এই নিয়ত থাকে, তাহলে আপনি এটা দিয়ে একটা গরু কিনে দান করে দিবেন। গরু জবাই করে মানুষকে দান করে দিবেন। কোরবানি তো বছরে একবার আসে, আর দান তো যে কোনো সময় করা যায়। তো আপনি যেহেতু যদি কোরবানি নিয়ত করে থাকেন, তাহলে এটা কিনে ওরকম গরু কিনে কোরবানি দিবেন। আর যদি নিয়ত থাকে কোরবানি মানে হচ্ছে জনগণকে দান করব, মানুষকে দিব, তাহলে যে কোনো সময় এটা এরকম যেই সুস্থ সুস্থ যে গরুর দাম ছিল ওরকম গরু কিনে আপনি ওই দামে গরু কিনে আপনি এটা দান করে দিতে হবে আপনাকে, মানে এটা মানুষকে দিয়ে দিতে হবে সদাকা হিসেবে। কারণ আপনার নিয়তের উপর নির্ভরশীল কোরবানির উদ্দেশ্য নাকি শুধু সাধারণ দান উদ্দেশ্য। আর নিয়ত একটা জিনিস আছে, কোরবানি হচ্ছে যে কোনো কোরবানি নিজেও খাইতে পারেন, কোরবানি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, মনে মনে সিদ্ধান্ত, এটা কোনো অসুবিধা নেই। এটা তো বদলে দিতে পারে। আজকে সিদ্ধান্ত নিয়েছেন, কালকে দেখবেন যে এটা হচ্ছে না, হতেও পারে এটা না আরেকটা নিব, এটা কোনো সমস্যা নেই। কিন্তু বলে ফেলছেন, অর্থাৎ মানত হয়ে গেছে, তখন সমস্যা আলাদা। তো মানতের জিনিস কিন্তু আর বদলানো যায় না, তখন হুকুম আলাদা। একটা হচ্ছে মনে আমি সিদ্ধান্ত দিতে হয়তো এবার কোরবানি দিব, কিন্তু এটা বলেন নেই, এটা আলাদা। আরেকটা মানত করছি আমি কোরবানি দেওয়ার মানত করছি, মানত আরেক জিনিস। আর হলো আমি দান করো, এমনি দান করো মানুষকে, এটা এক নিয়ত করছেন। আপনি কোনটা ঠিক করছেন, কোনটা বলছেন ঠিক মন থেকে বলেন, সেটা অনুসারে আপনার হুকুম হবে। যদি মানত হয় তাহলে বললাম এরকম দামি গরু যেরকম কিনে আপনি মানুষকে দান করে দিবেন, জবাই করে একটু খেতে পারবেন না। আর যদি উদ্দেশ্য হয় কোরবানি করা, তো কোরবানির সময় আসলে আপনি এই টাকা দিয়ে কোরবানি করবেন। আর যদি উদ্দেশ্য হয় যে এখানে এই গরুর কোরবানি দিয়ে মূলত উদ্দেশ্য হচ্ছে কোরবানি কোরবানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গরু কোরবানি দিবেন, মানে এটা উদ্দেশ্য মানত করছেন, মানে মানত না, নিয়ত করছেন, বলে ফেলছেন, মানুষদেরকে ওয়াদা করে ফেলছেন, তখন কোরবানি করবেন। আর এটার গোস্ত আপনি তখন গোস্ত খেতে পারেন, মানুষকে দানও করতে পারবেন কোরবানি হলে। আর যদি এটা হয় যে উদ্দেশ্য কোরবানির সময় দিব, মানুষকে দিব, কোরবানি দিব, কিন্তু উদ্দেশ্য হচ্ছে এটা গোস্তগুলো মানুষকে দিবে এই নিয়ত করে থাকেন, তাহলে মানুষকে দিয়ে দিতে হবে। মোট কথা আপনাকে এটা থেকে যে অবস্থায় আপনি গেছেন যে মসজিদ দান করার কথা, মসজিদ দান করলে এটা কাজ আদায় হবে না। কারণ এটা মূলত কোরবানি নিয়ত করছেন, অন্য জিনিস নিয়ত করছেন, এটা গরুটা নিয়ত করছেন আপনি, মসজিদে দান করলে কাজ হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বরং আপনাকে এই টাকার সাথে অন্য টাকা যুক্ত করে সুস্থ সবল একটা গরু যার দাম ছিল এরকম সেই পর্যায়ে তাতে একটু বেশি দিয়ে, যাতে আপনার জিম্মাদারি মুক্ত হয়ে যায়, তখন আপনাকে যেভাবে যে নিয়ত অনুসারে বলছে সেই নিয়ত অনুসারে কাজ করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।